বিশ্ব সংসারে অমর প্রেম কাহিনী হিসেবে হরগৌরীর মিলন সমগ্র সংসারে এক অমূল্য প্রেমগাথায় মহিমায় মণ্ডিত। স্বয়ং শিব শক্তির সাকার রূপের মিলনে সৃষ্ট জগতে যুগে যুগে নানা রূপে তারা আবির্ভূত হন বারংবার। তোমায় পূর্ণ রূপে পাবো বলে আমার সাধন, করুণ রসে সিক্ত আবার শান্ত রসে বসে আমার মন, তোমায় পূর্ণ রূপে পাবো বলে। একবার কৈলাসে মাতা গৌরী স্বয়ং মহাদেবের পূজার আয়োজনে ব্যস্ত। তখনই মহাদেব উপস্থিত হলেন মাতা গৌরীর নিকটে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতৎ। ওম নমঃ শিবায়। তখন মাতা গৌরী বললেন, মহাদেব, আপনি এসেছেন? হ্যাঁ দেবী, আজ মনে হচ্ছে কৈলাস স্বামিনীর মনে খুব প্রশ্নের জানান দিচ্ছে। মহাদেব, বিশ্ব সংসারে আপনার কোনো কিছুই অজানা নয়, তবুও বলছি, আপনার হৃদয়ে এক নারী ছায়া মূর্তি আমি আমি সর্বদাই অনুভব করি। কে এই নারী? দেবী, তুমি হয়তো এখনো বুঝতে পারোনি এই ছায়া মূর্তি তোমারই স্বরূপ। তবে আপনার হৃদয়ে আমাকে সদাই স্থান দিন মহাদেব। আপনার কাছে আমার একটাই প্রার্থনা, যেন যুগে যুগে আপনাতে আমি লীন হতে পারি, মিশে যেতে পারি আপনার সঙ্গে এবং সর্বদা আপনার সেবা করতে পারি। তথাস্তু দেবী। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। কালিকা পুরাণ অনুসারে এইভাবে হরগৌরীর মিলিত রূপকে অর্ধনারীশ্বর রূপে ধরা হয়। মহাদেবকে অর্ধাঙ্গ রূপে লাভ করেন মাতা গৌরী এবং বিশ্ব সংসারে এই মিলন শুভের প্রতিষ্ঠা এবং প্রেমের প্রতীক হয়ে অমরত্ব লাভ করে।